বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা শহর শোরগোল। তৃণমূলের স্ট্র্যাটেজি অফিস, আইটি সেল, আইপ্যাক, সল্টলেক সেক্টর 5-এর অফিস এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে অভিযান চালায় ইডি। তল্লাশির মাঝেই বেলা 12টা নাগাদ প্রথমে প্রতীকের বাড়িতে এবং তারপর আইপ্যাকের সল্টলেকের অফিসে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। অফিস থেকে নেমে এসে বলেন, ভোর 6টা থেকে শুরু করেছে আমাদের পার্টির ডেটা, ল্যাপটপ, সেগুলো সব ওরা ট্রান্সফার করছে। আমি মনে করি এটা ক্রাইম। মমতা ব্যানার্জি বলেন, আমি জানি আপনারা উদ্বিগ্ন, মিডিয়াকে ধন্যবাদ। জেনে রাখুন, সকাল 6টা থেকে স্টার্ট হয়েছে এটা, তখন অফিসে কেউ ছিল না। আমাদের পার্টির সব ডেটা, সমস্ত ল্যাপটপ, আইফোন, ইলেকশন স্ট্র্যাটেজি, এসআইআর এ কাজ চলছে, এগুলো সব এরা ট্রান্সফার করছে। আমি মনে করি এটা ক্রাইম। মুখ্যমন্ত্রী বলেন, এটা পার্টি অফিস, এটা প্রাইভেট অর্গানাইজেশন নয়। আইপ্যাক তৃণমূলের অথরাইজড, সেই টিমের কাগজ লুট করা হয়েছে। আমাদের দলের স্ট্র্যাটেজি, পার্টির তালিকা, নথিপত্র সব ছিল। সমস্ত টেবিল ফাঁকা, সব সীমা ছাড়িয়ে গেছে। মানুষকে সাহায্য করার জন্য আমাদের কাজ চলছে। এটা প্রাইভেট অর্গানাইজেশন নয়, তৃণমূল কংগ্রেসের অথরাইজড। এটা এরা ঠিক করেনি, এরা ক্রাইম করছে। আমরা ইনকাম ট্যাক্স দিই, আমাদের অডিট হয়। প্রয়োজনে ইডি ইনকাম ট্যাক্স থেকে কাগজ নিতে পারত, যদি প্রয়োজন থাকতো তাহলে নোটিশ পাঠাতো। এরপরে সরাসরি বিজেপি তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করেন মমতা। অমিত শাহ, বাংলা জিততে হলে লড়াই করে জিতুন, আমাদের পার্টি আইটি সেলের, কেন রেড করবেন? অমিত শাহ নির্বাচনের মাধ্যমে জিতে দেখান, কেন আইটি রেড? ইলেকশন কমিশন বিজেপির নির্দেশে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কাজ করছে, কোনো লিখিত নির্দেশ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রতীকের বাড়িতে, অফিসে এসে এই রেড, আমি মনে করি এটা অপমান সব আইটি দপ্তরের কর্মীদের। এটা গণতন্ত্রের হত্যা, স্বাধীনতার হত্যা। প্রধানমন্ত্রীকে বলবো, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ন্ত্রণ করুন। নির্বাচনের পুরো স্ট্র্যাটেজি চুরি করা হচ্ছে। যতক্ষণ না প্রতীক জৈন অফিসে আসছেন, আমি এখানে আছি। বিজেপির উদ্দেশ্যে মমতার হুঙ্কার, এবার আসন সংখ্যা শূন্য হবে। কয়লাকাণ্ডে পূর্ণ মামলায় হঠাৎ তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টর। সকাল সকাল নির্বাচন কৌশল রচনাকারী সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে যায় ইডি আধিকারিকরা। সল্টলেকে সংস্থার অফিসে উপস্থিত হন তদন্তকারীরা। আর সেই খবর পেয়ে প্রতীক জৈনের বাড়িতে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা। খালি হাতে প্রতীকের বাড়িতে ঢুকেছিল মমতা, কিন্তু বেরিয়ে আসেন একটি সবুজ ফাইল হাতে নিয়ে। আর সেখান থেকে বেরিয়ে মারাত্মক অভিযোগ তোলেন মমতা। আইপ্যাকের কাছ থেকে তৃণমূলের প্রার্থী তালিকা, নির্বাচন কৌশল, দলের ভেতরকার তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ তোলেন তিনি। বৃহস্পতিবার সকাল থেকে প্রতীকের বাড়িতে এবং দপ্তরে তল্লাশি চালায় ইডি। তার মধ্যেই দু জায়গাতেই পৌঁছে গেলেন মমতা। রাজ্য সরকারের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের সল্টলেকের দপ্তরে হানা দিল ইডি। ইডি সূত্রে খবর, দিল্লির এক পূর্ণ মামলার জন্যই এই অভিযান। সেক্টর 5-এর একটি বহুতলে 11 তলায় আইপ্যাকের দপ্তর। ওই তলাটি সিল করে দেয় কেন্দ্রীয় বাহিনী। ইডির দল আইপ্যাকের দপ্তর যখন থেকে তল্লাশি শুরু করে, তখন থেকেই কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছিল। তারপরেই সেখানে বাহিনী বাড়াতে শুরু করে বিধাননগর পুলিশ কমিশনারও। মুখ্যমন্ত্রী যাওয়ার পরে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরও বাড়ে, পাল্লা দিয়ে বাহিনী বাড়ায় বিধাননগর পুলিশও। এবার দেখার বিষয়, ওইখান থেকে কি বেরোয়। সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।